फ्रेंड्स वेलकम टू अनदर एपिसोड অফ সিনেমাস্কোপ। আমি শঙ্খ নিয়ে চলে এসেছি সিনেমাস্কোপ একটা ফ্রেশ এপিসোড। আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার ব্যক্তিগতভাবে খুব ফেভারিট একটা ওয়েব সিরিজ, যেটা 2020 সালে যেই সময় লকডাউন মোটামুটি ছেঁকে ধরেছে। 2020 সালে মোটামুটি এই ওয়েব সিরিজটা দিয়ে দুর্দান্তভাবে মানে মানুষের হাতে খড়ি হয়েছে বলবো না, তার আগে অনেক প্রচুর ওয়েব সিরিজ দেখেছি, কিন্তু হিন্দিতে কিন্তু আফটার ওয়াচিং দ্য ফরগটন আর্মি বা এই ধরনের ওয়েব সিরিজগুলোর পর কিন্তু এই ওয়েব সিরিজটা কিন্তু দুর্দান্তভাবে মানুষকে আকৃষ্ট করেছিল টুয়ার্ডস ওটিটি। এটা স্পেশাল অপস নিয়ে কথা বলছি। এবার স্পেশাল অপসের প্রথম সিজন হয়েছিল 2020, আফটার দ্যাট স্পেশাল অপস 1.5, তারপরে হচ্ছে স্পেশাল অপস 2, যেটা রিসেন্টলি অলরেডি ট্রেলার রিলিজ করে দিয়েছে। সেখানে কে কে মেননকে দেখা যাচ্ছে, বিনয় পাঠককে দেখা যাচ্ছে, এবং তার সঙ্গে আমাদের বাংলা টোটা রায়চৌধুরীকেও দেখা যাচ্ছে। এইবার ঘটনা হচ্ছে, এবং তার সঙ্গে অ্যান্টাগনিস্টের চরিত্রে আমার খুব পছন্দের একজন অভিনেতা তাহির রাজ ভাসিনকেও দেখা যাচ্ছে। এবার বিষয়টা হচ্ছে যে আমি স্পেশাল অপস 2 নিয়ে যে কথাটা বলছি, ট্রেলারটাকে নিয়ে খুব ছোট করে কথা বলবো, কারণ আমাদের কন্টেন্ট অন্য। ট্রেলারটা আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে। নীরজ পান্ডের যে চকচকে একটা ব্যাপার থাকে ট্রেলারের মধ্যে, সেই বিষয়টা আনডাউটেবলি আছে, এবং অন্যান্য ট্রেলারের মধ্যে বা অন্যান্য ওনার কাজের মধ্যে যে ধরনের R&D বা যে ধরনের মানে প্রেজেন্টেশন লক্ষ্য করা যায়, সেটা কালারের দিক থেকে হোক, ভিজুয়ালের দিক থেকে হোক, ন্যারেটিভের দিক থেকে হোক, বা এডিটেড এন্টায়ারলি যে বিষয়টা দেখা যায় আর কি, সেইটার কিন্তু কোনোভাবেই মানে সেইটা চিরকাল মানে এটা এই ট্রেলারেও কিন্তু অব্যাহত রয়েছে। এবার বক্তব্য হচ্ছে যে এই ট্রেলার মানে আমরা আজকে কথাটা কি বলছি, যে কি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে এই স্পেশাল অপসের ট্রেলার দেখার পর কিন্তু বহু জনের মনে এই বিষয়টা এসছে যে মানে ইনফ্যাক্ট আমার সাথেই আমার স্টুডিওতে আলোচনা হচ্ছিল আর কি একজনের সাথে, তারপরও মানে পরেই আর কি এই ভিডিওটা করতে বসা। সেটা হচ্ছে যে মানে ওয়াইআরএফ এর স্পাই ইউনিভার্স কোনোভাবে আবার পিছিয়ে পড়ছে না তো। এবার ঘটনা হচ্ছে ওয়াইআরএফ এর স্পাই ইউনিভার্স নিয়ে যদি আমরা কথা বলি, প্রথমে যেভাবে শুরু হয়েছিল একতা টাইগারের সময়, যখন ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স নিয়ে তেমন ভাবে চিন্তা করেনি, কবির খান একতা টাইগার করেছিলেন, এবং ফলোড বাই ওয়ার হয়েছিল, সিদ্ধার্থ আনন্দ ডিরেক্ট করেছিলেন, তারপরে টাইগার 3 হয়েছে, 2 হয়েছে, মানে টাইগার জিন্দায় হয়েছে, পাঠান হয়েছে। এবার ঘটনা হচ্ছে এই যে একটা সিচুয়েশন বা একটা মানে পরপর চেইন ওয়াইজ গল্পের মধ্যে দিয়ে ওয়াইআরএফ যে ফেলে দিয়েছে, এবার এই বিষয়টা কিন্তু কোনো না কোনোভাবে ওয়াইআরএফ এর সমস্ত গল্পের যে বাঁধন বুনন বা যে ধরনের টপিক নিয়ে কাজ করছে এই স্পাই ইউনিভার্স, সেই টপিকটা কোনো না কোনো জায়গায় হয়তো গিয়ে সেম হয়ে যাচ্ছে। এটা মানে এই আলোচনার মধ্যেই আমার মনে হলো। তার কারণ হচ্ছে যে যেখানে কে কে মেননের বা নীরজ পান্ডের সঙ্গে যে কোলাব করে যখন স্পেশাল অফ দেখতে পাচ্ছি, প্রতিটা গল্পে কিন্তু তারা ডিফারেন্ট গল্প মানে প্রতিটা মানে ওয়েব সিরিজে ডিফারেন্ট টাইপ অফ স্টোরি কিন্তু তারা মানে সেটাকে ন্যারেট করার জন্য তারা কিন্তু কনসেন্ট্রেট করছে। যে বিষয়টা কিন্তু ওয়াইআরএফ এর স্পাই ইউনিভার্সে, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, আমি মনে করছি যে কটা দেখেছি সব কটাই দেখেছি, ইনফ্যাক্ট কোনো জায়গায় ল্যাগ মানে টাইগার 3-তে তো আমার মনেই হয়নি যে একটা ছবি দেখছি, তার কারণ যে টাইগার 3 এর আমার ব্যক্তিগতভাবে আমার খুব একটা ভালো লাগেনি। আফটার ওয়াচিং কবির খানের একতা টাইগার এত সুন্দরভাবে গল্পটা বলেছিল, বা ওয়ার বা পাঠান দেখার পর, ইনফ্যাক্ট ওয়ার 2 এর ট্রেলারও টিজারও রিলিজ করে গিয়েছে, সেখানেও এক ধরনের জুনিয়র এনটিআর এর সঙ্গে ঋত্বিক রোশনের এক ধরনের টাসেল অ্যান্ড অল। এবার কোনো না কোনো জায়গা দিয়ে কিন্তু সেই জায়গায় একটা রিফ্রেশমেন্টের জায়গা তৈরি হচ্ছে আমার মনে হচ্ছে স্পেশাল অপস, বা তৈরি করতে চলেছে স্পেশাল অপসের, তারা যে ভেঞ্চারটা করছে স্পেশাল অপস 2। এইবার দেখার বিষয় যে কে কে মেনন কি এত, আর নীরজ পান্ডে যে ধরনের ছবি করেন, তিনি কি এত বড় একটা ফ্র্যাঞ্চাইজিকে চ্যালেঞ্জ করতে পারবেন? কোনো জায়গায় কিন্তু তিনি বকলমে বলেন যে চ্যালেঞ্জ করছেন বা এল, কিন্তু কোনো না কোনো জায়গা দিয়ে দুটো পার্টিকুলারলি এক ধরনের বা এক প্রোপাগান্ডা নিয়ে ছবি, এক প্রোপাগান্ডা বলবো না, এক ধরনের এজেন্ডা নিয়ে যে ধরনের ছবিগুলো তৈরি হচ্ছে, এই দেশপ্রেম অ্যান্ড অল, এই বিষয়গুলো প্যাট্রিয়ট বেসড যে ছবিগুলো, সেই ছবিগুলোকে নিয়ে যখন আমরা এই ধরনের মানে সিরিজ, ছবি বলবো না, সিরিজগুলো দেখতে পাচ্ছি, কোনো না কোনো জায়গা গিয়ে হয়তো এক হয়ে যাচ্ছে। সেইটার রিফ্রেশমেন্ট কিন্তু, বা সিনেমার ক্ষেত্রেও এক হয়ে যাচ্ছে, সেই রিফ্রেশমেন্টটা কিন্তু দিচ্ছে হচ্ছে স্পেশাল অপস। ট্রেলারটা কিন্তু প্রচন্ড প্রমিসিং, যে ধরনের মানে ওরা কথা বলছে সাইবার ওয়ার নিয়ে আমার মনে হয় না তেমনভাবে ইন্ডিয়ায় এখনো অব্দি ভারতবর্ষে বড় প্যানোরামায় কোনো ছবি বা সিরিজ তৈরি হয়েছে বলে। সিরিজ হয়তো তৈরি হয়ে থাকবে, ছবি প্যানোরামা এখনো তৈরি হয়নি।
সিরিজ তৈরি হয়েছে নাকি বলতে পারবো না, কিন্তু এই ধরনের যে যে কথাগুলো বলছে, যেভাবে দেখানো হচ্ছে পুরো বিষয়টাকে, সেইটা হয়তো একদম নতুন মৌকে নীরজ পান্ডে প্রেজেন্ট করছেন। তো ব্যাস, মানে আমার কাছে হচ্ছে যে মানে ফিঙ্গার ক্রসড যে এই কারণের জন্য যে স্পেশাল অপস 2 বা স্পেশাল অপস ফ্র্যাঞ্চাইজি আমার খুব ফেভারিট। এবার দেখার বিষয় যে স্পেশাল অপস 2-তে কী কী চমক থাকে। অবশ্যই বাঙালিরা একটুখানি আনন্দ, মানে এক আনন্দ বলবো না, অবশ্যই চমকপ্রদ একটা ব্যাপার বাঙালিদের কাছে, সেটা হচ্ছে টোটা রায়চৌধুরীকে একটা স্ক্রিনে দেখতে পাওয়া যাচ্ছে। সেটা টোটা রায়চৌধুরীকে দেখাও যাচ্ছে, হয়তো তিনি গুলিও খাচ্ছেন বা বেঁচে আছেন কিনা গোটা ছবি জুড়ে বা সিরিজ জুড়ে সেটা আমরা বলতে পারবো না এখনই, কেননা বিষয়টা এক প্রচণ্ড একটা থ্রিল্ড ওয়েতে কিন্তু ট্রেলারটাকে ডিজাইন করা হয়েছে, যেটা দুর্দান্তভাবে মানুষকে কিন্তু অ্যাট্রাক্ট করছে টুয়ার্ডস ট্রেলার। তো এই বিষয়টা কিন্তু সবসময়ের জন্যই মানুষ মনে রাখবে যে স্পেশাল অপস কিন্তু তাদের কাছে, মানে 2020 থেকে যদি শুরু করি স্পেশাল অপস 1.5 এবং আফটার দ্যাট স্পেশাল অপস 2 সিজন 2 আর কি। তো এই বিষয়গুলো কিন্তু, মানে যেটা জুলাইতে প্রিমিয়ার হতে চলেছে, জুলাই 11th জুলাই, তো এই বিষয়গুলো কিন্তু মানুষের কাছে প্রচন্ড অ্যাট্রাক্টিভ। এই মুহূর্তে স্পেশাল অপসের জন্য কিন্তু অপেক্ষা করছে। এরপরে ওয়াইএফ এর যে স্পাই ইউনিভার্স আছে তার কিন্তু ছবি অলরেডি রিলিজ করছে ওয়ার 2 ইন্ডিপেন্ডেন্স ডের ওই সময়। তারপরে এই বছরে কিন্তু আলফা বেরোনোর কথা, যেটা আলিয়া ভাট, শারবারি এবং ববি দেওলকে নিয়ে তৈরি হচ্ছে। কিন্তু তারপরে কিছু ছবি যেগুলো ওরা প্ল্যান করেছিল, ওয়াইএফ প্ল্যান করে রেখেছিলেন, যেমন পাঠান, টাইগার ভার্সেস পাঠান, বা তারপরের ছবিগুলো, মানে টাইগার 3 ফ্লপ হওয়ার পরে কিন্তু অনেক ছবি শেলফ হয়ে গেছে। তো যেটুকুনি খবর শোনা যাচ্ছে, এবার এটা ওরা আবার রিব্র্যান্ডিং করে কিভাবে ওনারা আবার তৈরি করবে বা কিভাবে দর্শকের কাছে আনবে, সেটা অবশ্যই দেখার বিষয়। তো আজকের এপিসোড এইটুকুনি। সিনেমাস্কোপে আরও ভালো ভালো কন্টেন্ট দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন এবং বেল আইকন অবশ্যই প্রেস করতে ভুলবেন না। সাথে থাকুন। ভালো কন্টেন্ট দেখার জন্য অবশ্যই চোখ রাখতে হবে সিনেমাস্কোপ। টাটা।